ম্যানমেড নয়, মমতা মেড বন্যা। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। সোমবার ধসবিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ধসবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে রক্তাক্ত হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আহত হয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত, নাগরাকাটার বামুনডাঙ্গা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন তারা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি গাড়িতে পাথর, জুতো, লাঠি ছোড়া হয়। বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক ও সাংসদরা। দলীয় সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো এ রাজ্যে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ মানুষের বিরোধী। উত্তরবঙ্গে মানুষের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করেছে। আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে। সেই উপহারটি হলো বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ, তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো এরা। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। উত্তরকন্যায় ওয়ার রুম নেই কেন? বলেছিলেন তো উত্তরকন্যায় সবকিছু হবে, আর কাউকে যে আসতে হবে না। কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সেক্রেটারিরা সব আসবেন উত্তরকন্যায়। বাজেটারি অ্যালোকেশন কত? কোনো বাঁধের মেরামত করা হয়নি, পুরো লুট চলেছে। জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে, নদীর বোল্ডার খেয়েছে, নদীর বালি খেয়েছে। উত্তরবঙ্গের মানুষের পয়সা লুট করেছে। এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির উপরে আক্রমণ করল। আমাদের চিফ হুইপ, তিনিও আজকে হসপিটালাইজড। আমার শঙ্কর ঘোষ, কি অপরাধ করেছিল তারা? যারা আজকে বিজেপির ওপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি। একটি আদিবাসী চা বাগানের একটি গ্রাম, যেখানে 9 জন মানুষ মারা গিয়েছেন। কত মর্মান্তিক দৃশ্য। মা বসে আছে, ছেলে নেই, বৌমা নেই, নাতি নেই, ভেসে চলে গেছে। ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবো মঠ থেকে। সকালবেলা বার করেছে মাকে ফাঁক থেকে, মা পাকরুদ্ধ, ছেলে ভেসে চলে গেছে। এই দৃশ্য যখন আমরা দেখছি, তখন নদীর অন্য পাড়ে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই, আক্রমণ করবে বিজেপিকে। আমার 40 বছরের বেশি সময় ধরে আমি রাজনীতিতে আছি, পূর্ণ সময়ের কর্মী। প্রায় 40 বছর ধরে উত্তরবঙ্গে আসছি। উত্তরবঙ্গের এমন কোনো মহকুমা নেই, হয়তো এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি, এরকম ঘটনা নেই। কিন্তু কোনোদিন প্রাণ বন্টন করতে এসে আর্ত মানুষের পাশে দাঁড়াতে, বন্যা দুর্গত মানুষের পাশে থাকবার জন্য আক্রান্ত হতে হয়, এই দৃশ্য কোনোদিন কেউ দেখেনি। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বাংলায় আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে। পুলিশের উপস্থিতিতে সাংসদ ও বিধায়কের উপর হামলা চালানো হয়েছে। তার দাবি, বাংলার জনতা তৃণমূলকে বিসর্জন দেবেই। किसी भी हिसाब से पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को विसर्जन दे के रहेगा, यही मेरा मैसेज है। आई थिंक इट्स अ चिलिंग मैसेज टू द नेशन। Everyone should know what is happening in West Bengal today and what is going to be happening tomorrow. There is a total breakdown of constitutional machinery, total absence of law and order. The Director General of West Bengal, Chief Minister, here only. Then after क्या हो रहा है? और पश्चिम बंगाल की जनता को ज्यादा समझने का जरूरत नहीं है। उत्तर बंगाल की जनता समझ गया, कल कार्निवल देखिए, बेटा मर रहे हैं, मां नच रही है। इससे बड़ा आप सेंट्रल लीडरशिप को रिपोर्ट देंगे, सेंट्रल लीडरशिप को रिपोर्ट देंगे, सेंट्रल लीडरशिप। अरे हर पल पल का खबर देश की प्रधानमंत्री का पास है, गृह मंत्री का पास है। आज जो घटना हुआ, हम लोग पहुंचने का थोड़ा देर पहले डीजी साहब वहां पहुंचा था, लेकिन न जाने क्यों कोई फोर्स नहीं था। पुलिस के सामने एक सांसद को, एक अनुसूचित जाति की सांसद को पीटा गया, मारा गया उसका सामने। इट्स अटेम्प्ट टू मर्डर। आज अभी तक किसी को गिरफ्तार नहीं किया गया। सारे वीडियो है, वीडियो फुटेज आप लोगों के पास है।
कौन प्रोवोकेट कर रहे हैं, कौन मारने के लिए बोल रहे हैं, आपका टीवी चला रहे हैं, आप लोग दिखा रहे हैं। शंकर घोष को पीछे से पीट रहे हैं। দিদি বলছে ম্যান ম্যাড তার কটাক্ষ এটা ম্যানমেড নয়, মমতা মেড বন্যা। ম্যান ম্যাড বন্যা উনি করেছেন তো, ঠিকই বলেছেন, একদম সঠিক কথা বলেছেন। ওনাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, সত্যি কথা বলেছেন। একদম ম্যানমেড বন্যা, এটা ম্যানমেড নয়, মমতা মেড বন্যা। কুণাল ঘোষ বলছে